সৌদি আরবে এক সপ্তাহে 11,000-এর বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হলো। ব্যাপক ধরপাকড় অভিযানে আটক করা হয়েছে প্রায় 20,000 অবৈধ বাসিন্দাকে। শ্রম আইন, আবাসন আইন এবং সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে কেন এত কড়াকড়ি? মধ্যপ্রাচ্যের অভিবাসন নীতিতে এই ধরপাকড়ের প্রভাব কি দেখব বিস্তারিত। সৌদি আরব জুড়ে ব্যাপক ধরপাকড় অভিযান পরিচালনা করে মাত্র এক সপ্তাহে 11,000-এর বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যৌথ অভিযানে মোট 19,790 জন অবৈধ বাসিন্দাকে আটক করা হয়েছে। যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ে এই তল্লাশি চালায়। ওকাজ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই অভিযানে 3 ধরনের আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়। এর মধ্যে রয়েছে 12,252টি আবাসন আইন লঙ্ঘন, 4,384টি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং 3,154টি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা। পরিসংখ্যানের এই বিপুল সংখ্যা থেকে বোঝা যায় অভিযানটি ছিল কতটা জোরদার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আটককৃতদের মধ্যে 21,805 জনকে তাদের নিজ নিজ দূতাবাসে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। এছাড়া 5,370 জনকে ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করা হয়। একই সময়ে মোট 11,148 জনকে সৌদি আরব থেকে সরাসরি দেশে ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যাগুলি প্রমাণ করে সৌদি আরব তার আইন লঙ্ঘনের বিষয়ে কোনো আপোষ করছে না। অভিযানটি বিশেষভাবে নজর দিয়েছে সীমান্ত সংক্রান্ত অপরাধ দমনের ওপর। প্রতিবেদন অনুযায়ী অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় 1,661 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জাতীয়তার দিকে তাকালে দেখা যায় তাদের 45% ছিল ইয়েমেনি, 54% ইথিওপিয়ান এবং বাকিরা বিভিন্ন দেশের নাগরিক। দেশ ত্যাগের চেষ্টা করার সময়ও 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবৈধ প্রবেশকারীদের পরিবহন, আশ্রয় বা কর্ম দেওয়ার অভিযোগে অভিযান থেকে 15 জনকে আটক করা হয়েছে। বর্তমানে মোট 31,292 জন প্রবাসী আইনগত প্রক্রিয়ার অধীনে রয়েছেন। এদের মধ্যে পুরুষ রয়েছেন 29,410 জন এবং নারী রয়েছেন 1,882 জন। এই বিশাল সংখ্যক প্রবাসী বর্তমানে তাদের ভাগ্য নির্ধারণের অপেক্ষায় রয়েছেন। সৌদি আরবের এই ব্যাপক ধরপাকড় অভিযান পারবে এই বিতরণ সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।